আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। আমরা এখন দেখব কিভাবে একটি জিপ ফাইল ক্রিয়েট করে। আমি একটি র্যান্ডম একটা ক্যারেক্টার আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে কাজটা দেখানোর জন্য। তো আপনারা চাইলে নেট থেকেও কালেক্ট করতে পারেন অথবা আপনারা চাইলে একটা নিজেরাই ক্যারেক্টার ডিজাইন করে নিতে পারেন। এখন যে অ্যানিমেশনটা আমি আপনাকে দেখাবো, জিপ ফাইলের অ্যানিমেশনটা দেখাবো, সেটা হচ্ছে যে একদম বেসিক। এটার কাজ হচ্ছে শুধুমাত্র ইমেজ ধরে কাজ করা, লেয়ার ধরে কাজ করা। ইটস লাইক যেমন আপনারা ছোটবেলা দেখেছেন যে অনেকগুলো পৃষ্ঠার মাঝখানে ছবি চেঞ্জ করে ছবির পজিশন চেঞ্জ করে একটা অ্যানিমেশন। তো এটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো সেটার জন্য আমি ক্যারেক্টারটির লেয়ারটি সাজিয়ে নিয়েছি, কন্ট্রোল জে দিয়ে এরকম ভাবে কপি করে নিয়েছি। আপনারা এরকম ভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি কপি করার পর দেখবেন যে এটার স্পেস এরকম বড় হয়ে যাবে। তো আপনারা সেটাকে টেনে ছোট করে নেবেন। আর আপনি চাইলে এই টাইমলাইনটাকে এরকম ভাবে জুম ইন জুম আউট করে নিতে পারবেন আপনাদের কাজের সুবিধার জন্য। তো এইভাবে পিকচার ওয়াইজ আপনারা লেয়ার ওয়াইজ এই অ্যানিমেশনটা করতে পারবেন। বাকিটা হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আপনারা আসলে কেমন ধরনের কাজ করতে যাচ্ছে। তো এটাতে আমি যেটা দেখাবো, যে দেখুন আমি যদি এটার পজিশনটা চেঞ্জ করে দিই, সিম্পলি জাস্ট পজিশনটা চেঞ্জ করে দিই, তাহলে কেমন হবে? এই দেখুন এটা লাভ দিচ্ছে, দেখা যাবে। আমি সেম ভাবে যদি এক্সপোর্ট দিয়ে দিই আমার জিপ ফাইলটাতে ঠিক এরকমই দেখা যাবে। তো আমরা এটা করব না, আমরা এটাতে হচ্ছে আলাদাভাবে একটা মোশন দিব, সেটা হচ্ছে পাপেট ওয়ার্প ইউজ করবো। আমরা এখানে পাপেট ওয়ার্প ইউজ করার পরে আমরা এখানে ইমেজটা একটু মজার ইমেজ করবো, জাস্ট লাইক একটু হাই দিয়ে দিচ্ছি, এরকম একটা ইমেজ করবো। আবার করে নিই, একটু সুন্দর করে এটাকে স্মুথ করে নেবেন। যতটা স্মুথ করলে এটাকে হচ্ছে খুব ভালো একটা কাজে পরিণত করা যায়, এরকম ভাবে এটাকে সাজাবেন। যে জায়গাটায় পয়েন্ট করলে আপনার হচ্ছে অ্যানিমেশন ঠিকঠাক মতো হবে, আপনারা সেরকম ভাবে ট্রাই করবেন। দেখুন আমি এটাকে একটু হাতটাকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে, দিয়ে আমি এন্টার দিয়ে দিব। আমার ইমেজটি চেঞ্জ হয়ে গেছে। দেখুন ইমেজে মনে হচ্ছে সে হচ্ছে হাই জানাচ্ছে। এই হচ্ছে আমাদের সিম্পল জিপ অ্যানিমেশন। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করব। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে এটাকে এরকম ভাবেও এক্সপোর্ট করতে পারেন, আবার চাইলে ব্যাকগ্রাউন্ডটা দিয়েও করতে পারেন। তো এর জন্য আপনাদেরকে এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফর ওয়েব দিতে হবে। সেভ ফর ওয়েবটা আমরা কেন দিচ্ছি, আমরা চাইলে নর্মালও দিতে পারি, কিন্তু সেভ ফর ওয়েবটা দেওয়া হচ্ছে বেশিরভাগ জিপ ফাইলগুলো দেখা যায় হচ্ছে যে ওয়েব সাপোর্টেড হতে হয়। ওয়েব সাপোর্টেড যদি না হয় তাহলে দেখা যায় ওই জিপ ফাইলটা প্রপারলি হয় না। তো এটা হচ্ছে এক্সপোর্টের বক্স। এখানে হচ্ছে আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন, আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে সিলেক্টিভ কালার দেওয়া আছে। সিলেক্টিভ কালার মনে হচ্ছে যে কালারটা দেওয়া আছে সেই কালার টাইপই এটা বের হবে। এখানে বিভিন্ন টাইপের কালার দেওয়া আছে, আপনি কতগুলো কালার এটাকে এক্সপোর্ট করবেন সেভাবে এটা দেওয়া আছে। দেখুন তো আমার যেটাতে দিলে কাজটা একটু স্মুথ মনে হবে যে একটু ভালো গ্লসি হচ্ছে, সেভাবে আমি কাজ করে নিব। তো আমি ম্যাক্সিমামটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আরো বেশ কিছু জিনিসপত্র আছে। ট্রান্সপারেন্সি চাইলে আপনি ট্রান্সপারেন্সি দিয়ে দিতে পারেন, এটা পিএনজির ক্ষেত্রে কাজে লাগে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি সেক্ষেত্রে আমাদের এটা এডিট করার কোনো প্রয়োজন হবে না। প্রিভিউ মনিটর কালার আপনার চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন, যে ইন্টারনেট স্ট্যান্ডার্ড কালার। আপনি যদি চান যে মনিটর কালারও দিতে পারবেন। কপিরাইট এখানে আপনারা যে কোনো কিছু দিয়ে দিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। আর এখানে একটা চেঞ্জেস আপনি পাবেন যখন আপনি কালারগুলো চেঞ্জ করবেন। দেখুন এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এতগুলো কালার হচ্ছে আমার এটা এক্সপোর্ট হবে। এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন। এরপরে আসি আমরা লুপ অপশনে। লুপ অপশনটা হচ্ছে এই যে অ্যানিমেশনটা আমরা করলাম সেটা চাইলে আমরা ওয়ান্স করে দিতে পারি। ওয়ান্স করে দিলে এটা হচ্ছে একবার অ্যানিমেশন হবে, থেমে যাবে। আর যদি এটা ফরএভার দিয়ে দিই আমরা, তাহলে এটা কন্টিনিউয়াসলি এটা অ্যানিমেশন হতে থাকে। দেখুন কন্টিনিউয়াসলি এটা হতে থাকে। তো আমরা এটাকে
ফরএভার দিয়ে এক্সপোর্ট দেবো। এক্সপোর্ট দিয়ে ধরুন আমি এর আগে একটা কাজ করেছিলাম, তো আমি এটাকে ধরুন হ্যালো দিয়ে সেভ করব। এরপর আমরা যেটা করব, ফাইলটি সেভ করার পরে আমরা যেখানে এক্সপোর্ট করেছি সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আমরা এটিকে, এই যে আমাদের ফাইলটি, আমরা এটিকে ওপেন উইথ একটা ব্রাউজার দিয়ে ওপেন করব। ব্রাউজার দিয়ে ওপেন করব এই কারণে, যদি আমাদের জিফ অ্যানিমেশনটি ব্রাউজার দিয়ে ওপেন হয় এবং অ্যানিমেশনটি কাজ করে, তাহলে এটা প্রুভ হয়ে যাবে যে হ্যাঁ আমাদের প্রপারলি জিফ ফাইলটি ক্রিয়েট করা হয়েছে। এটা এখন সবগুলো ডিভাইসে মোটামুটি প্লে হবে। আদারওয়াইজ দেখা যায় অনেক সময় নর্মালি যদি আমরা ফটোস দিয়ে ওপেন করি তখন সেক্ষেত্রে জিফটি দেখা যায় না, অ্যানিমেশনটি দেখা যায়। আচ্ছা, দেখুন আমাদের অ্যানিমেশনটি সুন্দরভাবে হচ্ছে। তো এই ছিল হচ্ছে লেয়ার ওয়াইজ ধরে ধরে ইমেজ নিয়ে নিয়ে একটি জিফ অ্যানিমেশন। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।